আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মুচমুচে একটি আলুর চপের রেসিপি এবং সাথে থাকছে এমন কিছু টিপস যাতে আলুর চপটা তেলে দিলে ভেঙে না যায়। রমজানে ইফতারের টেবিলে এই আলুর চপ কিন্তু সবারই খুব প্রিয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর আলু চপের রেসিপিটি। প্রথমে আমি চুলায় প্যানে একটু পানি নিয়ে নিচ্ছি। আমি 2 বাটি পরিমাণ পানি নিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি বেশি আলু নিব না, আমি 250 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি এখন ঢেকে নিয়ে 30 মিনিটসের মতো সিদ্ধ করে নেব লো আঁচে। পানিগুলো পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। পানি অবশিষ্ট থেকে গেলে সেই পানিটা আলুর মধ্যে ঢুকে পড়ে আর আলুটা একদম চ্যাপচ্যাপে নরম হয়ে যায় ভর্তা করার সময়। সেদ্ধ আলুগুলো নামিয়ে নিয়ে এখন আমি চোকলাটা উপরে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো খুব ভালো করে আমি স্ম্যাশ করে নেব। হাত দিয়ে স্ম্যাশ করেছি যাতে খুব ভালো করে স্ম্যাশ করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তার কালারের উপর নির্ভর করে আলুটা ভর্তাটা কীরকম হবে। আপনি যদি চান বেরেস্তাটা আরেকটু হালকা ভাজা দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। শুকনো মরিচটা আমি একটু কালো করে ভেজে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মরিচ আর পেঁয়াজের বেরেস্তাটা একটু ডলে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা এই আলুর ব্যাটারটাতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি কিছু কুচি করা ধনিয়া পাতা। এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব। এই উপকরণগুলো যত ভালো করে মাখানো হবে ভেতরে আলুর ভর্তাটা তত বেশি টেস্টি আর ইয়ামি হবে। এবার হাত দিয়ে আমি এরকম গোল গোল করে আলুর চপের মতো একটি ছোট ছোট শেপ করে নেব। এরকম ছোট ছোট করে টিকিয়া সাইজের করে নিয়ে আমি আলুগুলোকে চপ করে নিব। বেশি বড় করলে আলু চপটা মাঝখানে খুব একটা ভালো মতো হবে না, তাই এরকম মাঝারি করে গোল করে হাত দিয়ে চেপে চেপে আমি আলু চপের জন্য তৈরি করে নেব। ব্যাস, আমার আলু চপের জন্য ভেতরে ডোটা রেডি। এখন আমি তৈরি করে নেব বেসনের গোলা। আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিলে বেসনের ব্যাটারটা খুব ঘন এবং পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার একটি চামচ দিয়ে এরকম নেড়ে নেড়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। ভেতরে দানা দানা পদার্থগুলো হাত দিয়ে মাখালে খুব সহজেই গোলা হয়ে যায়। আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা 15 মিনিট ফ্রিজে রেখে দিব। চুলায় একটি প্যান নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ তেল। তেলটা মিডিয়াম আঁচে নিয়ে আমি হালকা মাঝারি সাইজের ফ্লেম দিয়ে তেলটা গরম করে নিব। এখন এই আলু চপটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এরকম চামচ দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আপনি চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু হাত দিয়ে আলু চপের ব্যাটারটা খুব পারফেক্টলি অ্যাড হবে না। এরকম একটা একটা করে আমি আলু চপগুলো তেলের মধ্যে দিয়ে দিব। অনেক সময় আলু চপ বানানোর ক্ষেত্রে সবাই এই প্রবলেমটা ফেস করে, যেমন আলু চপগুলো তেলে দিলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই কর্নফ্লাওয়ার দিলে এই আলু চপটা ভাঙার কোনো পসিবিলিটি থাকে না। আর চপ বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে
10 মিনিট ফ্রিজে রেখে দিলেও ভাঙার চান্স খুবই কম। তেলটাও মিডিয়াম আঁচে নিয়ে গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম করলে তেলটা বেশি গরম হয়ে যাবে আর আলু চপগুলো পুড়ে যাবে। এখন আমি ভাজা ভাজা করে এক পিঠ বাদামি রং করে ভেজে উল্টিয়ে অপর পিঠ সুন্দর করে ভেজে নেব। উল্টিয়ে নিয়ে আলু চপগুলোকে আমি মাঝারি আঁচ দিয়ে বাদামি রং করে সুন্দর করে ভেজে নিব। আমার আলু চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব। খুবই সহজ আলু চপ তৈরি করা। আপনারা দেখতেই তো পারলেন, খুব সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার আলু চপগুলো। দেখুন তো কি সুন্দর তৈরি হয়ে গেল মচমচে আলু চপ। ইফতারের সময় এই গরম গরম আলু চপগুলো সস অথবা চাটনির সাথে পরিবেশন করুন, খেতে আরও বেশি ভালো লাগবে। ভেতরের ব্যাটারটা আর আলু চপের ফিলিংটা খুবই পারফেক্ট হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।